হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস কর্নার। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব এই ইঁচড়ের একটা রেসিপি। তাহলে চলুন সরাসরি রেসিপিতে যাই। প্রথমে এই যে আলু তিনটে আমি এভাবে খোসা তুলে কেটে নিয়েছি। উপরের খোসাটা তুলে নিয়ে ভিতরে বোটাটা কেটে এভাবে আমি টুকরো করে নিয়ে হলুদ এবং লবণ জলে ভিজিয়ে রেখেছি। তারপর একটি কুকারের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুটা এর মধ্যে জল দিয়ে দেব, যাতে আলু এবং ইঁচড়টা জলের মধ্যে থাকে। যে দেখুন, এরপর আমি হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব। এতে কি ইঁচড়ের যে কষ ভাবটা তা চলে যাবে। এই যে দেখুন, তারপর এটা সিটিটা একেবারে যখন আর থাকবে না, তারপর আমি একটা প্লেটের মধ্যে এই যে জল ঝরিয়ে তুলে নিয়েছি। আমি কিন্তু 80% মতো সেদ্ধ করেছি। এই যে দেখুন, এরপর এগুলো আমি আবারও ছোট ছোট করে কেটে নেব। আলু এবং ইঁচড়টা আপনি এরকমও রেখেও করতে পারেন। আমি এগুলো কেটে নিচ্ছি। 80% মতো সেদ্ধ করতে হবে। যে দেখুন, আমি এগুলো কেটে নিলাম। অপর দিকে হাই ফ্লেমে কড়াইটি গরম করে এর মধ্যে প্রায় 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তারপর তেলটি গরম হওয়ার পর ওই যে সেদ্ধ করা জল ঝরিয়ে রাখা ইঁচড়গুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে আমি ভেজে নেব। খুব কড়াভাবে ভাজবো না, এভাবে এই যে ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। তারপর এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। দিয়ে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই যে খুব কড়াভাবে ভাজিনি, দিয়ে এভাবে আমি তেল ঝরিয়ে এগুলো সব কটাই তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে যে তেলটা রয়ে গেল, এই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। এখানে কিন্তু লবণ আর হলুদ আর দিলাম না। এইভাবে ভেজে নিয়ে এই তেল থেকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এই যে দেখুন, আলু এবং এগুলো ভাজা হয়ে গেছে। তারপর বাকি যে তেলটা রয়ে গেল, তারপর ওই তেলের মধ্যে 1/2 চামচ জিরে, 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। এতে মশলাটা বেশ ভালো একটা গন্ধ ওঠে। তারপর এইভাবে লো ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যাচ্ছে। এই যেন মশলাটা পুড়ে না যায়, এই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা যখন গলে যাওয়ার পর এই যে দেখুন, মশলাটা ঠিক এইরকম হবে এবং এর থেকে যখন তেল ঝরে বেরিয়ে আসবে, তখন ভেজে রাখা ইঁচড় এবং আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার মধ্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মানে 2 থেকে 3 মিনিট আমি এগুলো কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে যতটুকু সেদ্ধ হতে বাকি আছে তা যেন ইঁচড়টা আলুটা জলের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এখানে বলি, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা হতে দিলাম। এই যে ফিরে এলাম। এই যে দেখুন, এই যে অনেকটাই জল কমে এসেছে এবং আলু এবং ইঁচড়টাও সেদ্ধ হয়ে এসেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এটা আমি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো 1 চামচ ঘি দিয়ে এভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে এই যে একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। তাহলে আজকে আসি, আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা আমার সঙ্গেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।